যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, এই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা। ভারতীয় চলচ্চিত্র হোক কিংবা সিনেমার মূল স্রোত, গানে যে নামটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে সেটা অতি অবশ্যই কিশোর কুমার। তার মতন এমন শিল্পী খুব কম আছে যিনি পরপর বেশ কয়েকটি প্রজন্মের কাছে সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়ও বটে। কিশোর কুমার মানেই আমরা বুঝি একেবারে একটা ভিন্ন স্বাদের পুরুষ কণ্ঠ। আর কিশোর কুমার মানেই হচ্ছে এমন একজন শিল্পী যার গানকে শুধুমাত্র কয়েকটা প্রজন্ম শুনে নয়, রীতিমতন গ্রহণ করে আপন করে বড় হয়েছে। তাই কিশোর কুমার এরকম অনেকের কাছেই শুধুমাত্র একটা নাম নয়, বরং সঙ্গীত জগতের একটা অধ্যায়। তাই স্মৃতির অ্যালবামে আমাদের আজকের অতিথি আমাদের সবার প্রিয় কিশোর কুমার। কাছে ডাকো, কথা রাখো, নয় ভুলো লাজ। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব। আজ তুমি আমি একই সুরে মিলাব। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব। মন ভোলে সুর দোলায় তুমি দোলো, আমার স্বপ্ন যে সত্যি হলো। আমার স্বপ্ন যে সত্যি
কাছে এসে ভালোবেসে মুখ তোলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙে রঙে জীবন ভরে দিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো সারা পৃথিবী যাকে চেনে কিশোর কুমার নামে, তার আসল নামটা হলো আভাস কুমার গাঙ্গুলি। তবে হ্যাঁ, আমাদের এই প্রজন্মের অনেকেই কিন্তু সেই নামটার সঙ্গে বোধহয় খুব একটা পরিচিত নয়। কিন্তু তাতে কি, নিজের নাম কিশোর কুমার আভাস কুমার গাঙ্গুলি নিজেই রেখেছিলেন। আর এতেই হয়তো তার মধ্যে একটা দ্বৈত চরিত্রের সত্তা আছে, সেটা খানিকটা টের পাওয়া যায়। এবং তার রিয়েল নামটা যেমন আলাদা, ঠিক ততটাই কিন্তু আলাদা ছিল তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবন একে অপরের থেকে। আর এখান থেকেই বোঝা যায় যে কিশোর কুমার কতটা ভার্সেটাইল ছিলেন। আজ এমন কিছু গানের স্রোতে আমরা সত্যি সত্যি চলুন ভেসে যাই, যেখানে আমরা কিশোরের আভাস পাব। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। ও জীবনে আর মরণে আমি যে তোমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। যোচনা ঢালাই রাত যেন এমনি থাকে, প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে। ও যোচনা ঢালাই রাত যেন এমনি থাকে, প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে। আমি আলো হয়ে আসবো, হোক না অন্ধকার। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ
দিয়েছো ঢেলে। ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে। ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। তুমি ডাকলে কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাবার। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। কারো নয় শুধু যে আমার। কারো নয় শুধু যে আমার। সিনেমা মানেই কিন্তু আমাদের কাছে ভরপুর এন্টারটেনমেন্ট। আর সেই সিনেমার গায়কই যদি কখনো নায়ক রূপে ধরা দেন, তাহলে তো সোনে পে সুহাগা। কিশোর কুমারকে সারা দেশ তথা পৃথিবী চেনে একজন অসাধারণ গায়ক হিসেবে। তবে আমরা অনেকে বোধহয় এটাও জানি যে তিনি যতটা ভালো গায়ক, ততটাই ভালো তিনি নায়কও। তার অসাধারণ স্ক্রিন প্রেজেন্স এবং কমিক টাইমিং বাকি অনেককেই কিন্তু তিনি যখন স্ক্রিনে আসেন রীতিমতন ধরাশায়ী করে দেয়। মিস্টার এক্স ইন বম্বে, পড়োসন, হাফ টিকিট এরকম বহু সিনেমার কথা আমরা বলতে পারি, যেখানে কিশোর কুমার অভিনেতা হিসেবে তার কমিক টাইমিং দিয়ে রীতিমতন মাত করে দিয়েছিলেন। গায়ক আর নায়ক তো হলো, কিন্তু তার পাশাপাশি তিনি প্রচুর সিনেমা এমনও রয়েছে যেখানে একই সিনেমায় তিনি প্রযোজকের ভূমিকা পালন করেছেন, পরিচালকের ভূমিকা পালন করেছেন, আবার অভিনেতা, গায়ক, এমনকি মিউজিক কম্পোজারের ভূমিকাও পালন করেছেন। তাহলে বুঝতেই পারছেন তো যে তিনি কতখানি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আজকের সময় দাঁড়িয়েও তাই কিশোর কুমার আমাদের সকলের কাছেই একজন একম অদ্বিতীয়ম ব্যক্তিত্ব। এছাড়াও তার গাওয়া অজস্র বাংলা গান তো রয়েছে, যার গুণমুগ্ধ শ্রোতা আমরা আজও হয়ে রয়েছি। তাই চলুন আমাদের আজকের এই আড্ডায় তার গাওয়া কিছু বাংলা গান শোনাই আপনাদের। বুঝলে বুঝলে অবলাকান্ত, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। একটি নিয়েই গলত ধর্ম ডিউ পাটেতে নেই কোলো। একটি নিয়েই গলত ধর্ম ডিউ পাটেতে নেই কোলো। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তোমরা প্রেমে পড়তে পারো ওদের চলন বলন দেখে। আঁকা ভুরুর বাঁকা ধনু পারে তোমার মুন্ডু খেতে। আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি। তুমি চেষ্টা করেও বুঝবে না তা। আই বুড়ো তো হাজার হোক। কি অবলাকান্ত, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। কাঁচা মিঠে থাকেন তারা যখন আসেন সত্য। তারপরেতে ক্রমে ক্রমে আসর যত ওঠে জমে। প্রিয়া তখন গিন্নি হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মলোক। সেই রসে যে মজেছে ভায়া, সে
বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক। বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়েই গল ধর্ম ডিউ পাটেতে নেই গলো, একটি নিয়েই গল ধর্ম ডিউ পাটেতে নেই গলো। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। বুঝলে বাবা? ওরে বাবা, বোঝো বোঝো। দেখা গেছে যখন কোনো সৃজনশীল শিল্পে নতুন কিছুর অ্যাডিশন হয়েছে, তখন মানুষ সেটাকে বিপুল জনপ্রিয়তার সঙ্গে গ্রহণ করে নিয়েছেন। কিশোর কুমারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি ঘটেছে বলা যায়, কারণ তিনি ছিলেন একজন আদ্যপান্ত সৃজনশীল মানুষ। তাই ভারতীয় সঙ্গীতে এই সৃজনশীলতা, যাকে সহজ কথায় ইয়াডলিং বলে আমরা চিনি, সেটা কিন্তু এসেছিল তাঁরই হাত ধরে। আসলে তিনি ছিলেন ভীষণ ক্রিয়েটিভ, যে কারণেই সবসময় নতুন কিছু অ্যাড করার চেষ্টা তার কাজের মধ্যে দিয়ে তিনি করে যেতেন। এর পাশাপাশি আরেকটা কথা বলতে ইচ্ছে করছে। আমরা হয়তো আমাদের আজকের এই অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া বেশ কিছু বাংলা বা হিন্দি গান শোনাব, কিন্তু এই দুটি ভাষা ছাড়াও উর্দু, মালায়ালাম, কন্নড়, মারাঠি, আসামিজ, প্রায় সব ভাষা যে কটি ভারতবর্ষে রয়েছে আর কি, তাতে তিনি গান গেয়েছিলেন। তাই হয়তো গোটা দেশের কাছেই তিনি হয়ে উঠেছিলেন একজন প্রবল জনপ্রিয় সঙ্গীত শিল্পী। চলুন আজ তার গাওয়া আরও একটা অসাধারণ গান আপনাদের জন্য। আমার নাম অ্যান্টনি, আমার নাম অ্যান্টনি, কাজের কিছুই শিখিনি, লার্নিং কিংবা পেন্টিং অর সিঙ্গিং। আমি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং। আমার নাম অ্যান্টনি, কাজের কিছুই শিখিনি, লার্নিং কিংবা পেন্টিং অর সিঙ্গিং। আমি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং। আমি ভব ঘুরে সমাজের এমএলএ, বাবা এমএলএ, উধার হয়ে যাই কিছু না বলে। আমি ভব ঘুরে সমাজের এমএলএ, উধার হয়ে যাই কিছু না বলে। আমি বাধা ছকেতে কখনো চলিনি কোনো দিন। আমার নাম অ্যান্টনি, কাজের কিছু শিখিনি, শিখিনি তো লার্নিং ফর আর্নিং। আমি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং। যত হাসি খুশি ছেলে খেলা পেয়েছি, আমার দু পকেটে ভরে নিয়েছি, পকেটে ভরে নিয়েছি। যত হাসি খুশি ছেলে খেলা পেয়েছি, আমার দু পকেটে ভরে নিয়েছি। ডলার, টাকা, পাউন্ড আমি চাই না, চাই না তো
স্টার্লিং আমার নাম অ্যান্টনি আমার নাম অ্যান্টনি কাজের কিছু শিখিনি লার্নিং কিংবা পেন্টিং অর সিঙ্গিং আমি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং গুড ফর নাথিং প্রতিটা মানুষের মধ্যেই একটা সহজাত প্রবণতা রয়েছে। সে চলার পথে তার কর্মজীবনের আদর্শ হিসেবে কখনো না কখনো কাউকে না কাউকে বেছে নেয়। কিশোর কুমারের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তার কর্মজীবনের আদর্শ রূপে তিনি যাকে বেছে নিয়েছিলেন তিনি হচ্ছেন নান আদার দেন KL সেহগল। 20 শতকের তৃতীয় দশক, এই সময়টায় ছিলেন হিন্দুস্তান রেকর্ডের একেবারে ঘরের মানুষ KL সেহগল, যার আরেকটা পরিচয় হচ্ছে তিনি কিশোর কুমারের কর্মজীবনের আদর্শ বটে, যে কারণে তার বহু পারফরমেন্সের ক্ষেত্রেও তার ছাপ পাওয়া গেছে। আজকে যখন আমরা স্মৃতির অ্যালবামে তাকে নিয়ে কথা বলছি, আসুন শুনে নেওয়া যাক সেরকমই কিছু গান। জানা জানা পথে চলেছি জানা জানা পথে চলেছি একে একে দুইয়ে একে তিন হয়েছি একে একে দুইয়ে একে তিন হয়েছি জানা 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 পথে চলেছি একে একে দুইয়ে একে তিন হয়েছি একে একে দুইয়ে একে তিন হয়েছি জানা অজানা পথে চলেছি। চলাই তো জীবন থেমে যাওয়া মরণ কোনো ভাবনা পিছু ফিরে যাব না এই আমরা তিনজন। চলাই তো জীবন থেমে যাওয়া মরণ কোনো ভাবনা পিছু ফিরে যাব না এই আমরা তিনজন। বারে বারে আর গানে গানে তাই ভেবেছি জানা অজানা পথে চলেছি জানা অজানা পথে চলেছি আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা। কোথা যাব জানি না কোনো বাধা মানি না জানবার নেই প্রয়োজন আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা। ও কোথা যাব জানি না কোনো বাধা মানি না জানবার নেই প্রয়োজন হাতে রেখে হাত দিনে রাতে এক করেছি জানা জানা
একে তিন হয়েছি, একে একে তিন, দুইয়ে একে তিন হয়েছি, জানা অজানা কবে চলেছি। আমরা যারা গান ভালোবাসি তারা সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক যুগের বিভিন্ন গানকে যত রকম ভাবেই আপন করে নিই না কেন, একটা কথা কিন্তু মানতেই হবে, আমাদের সবার মনে চিরকালীন রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিন্তু একটা আলাদাই সফট কর্নার রয়েছে। কিশোর কুমারও কিন্তু এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম নন। তাকেও কিন্তু যত রকম ভার্সেটাইল গানে আমরা দেখেছি, তার পাশাপাশি তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও ছিলেন সমানভাবে স্বচ্ছন্দ। তার এরকম বহু অ্যালবাম রয়েছে। ইনফ্যাক্ট তার পাশাপাশি কিন্তু আজকে যখন কথা বলছি তখন সত্যজিৎ রায়ের সিনেমা চারুলতাতে তার গাওয়া সেই বিখ্যাত গানটার কথা আমরা কি করে ভুলে যাই। এই গানটার মধ্যে দিয়েই বলা যায় এক নতুন কিশোর কুমারের আবিষ্কার হয়েছিল, যাকে এক কথায় আমরা অলরাউন্ডার বলতেই পারি। হাতে সময় এসছে প্রায় ফুরিয়ে, কিন্তু আড্ডার শেষটায় অবশ্যই ছোট্ট করে একটা ক্ষমা চাইতে হবে আপনাদের কাছ থেকে। তার কারণ কি বলুন তো, কিশোর কুমারের মতন একজন ভার্সেটালিটির মহাসমুদ্রকে এই স্বল্প পরিসরে ধরাটা আমাদের পক্ষে সত্যিই অসম্ভব ছিল। তবে আপনারা যদি চান তাহলে আজকে ওভারঅল যেমন কিশোর কুমারকে নিয়ে আমরা আড্ডা দিলাম, এরকম আরো বেশ কয়েকটা পর্ব কিন্তু আমরা নিয়ে আসতেই পারি। তবে তার জন্য জানতে হবে আপনাদের কেমন লাগছে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে আমাদের চটপট হোয়াটসঅ্যাপটা করে ফেলা। 8240355399 আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়াও আপনারা আমাদের ইমেল করতে পারেন inrecomusic23@gmail.com, যাতে আমরা আরো নতুন নতুন কাজ নিয়ে আসতে পারি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে তো সময় শেষ, তাই বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে রোমান্টিক কিশোর কুমারের কিছু গান রেখে গেলাম আজকে আপনাদের জন্য। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন।